এখন যদি যদি মুনাজা একটা মারিয়ে দিই, হ্যাঁ, আগে করব না পরে করব? তো শুনেন, এই যে আমলের সাথে যখনই শরীয়তের বাহিরে কিছু ঢুকে যায়, তখন ওই আমলটার আমল থাকে না, ওটা নষ্ট হয়ে যায়। যেমন শুরুতেই বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলিনি? কিন্তু এখানে এখন এই সালামের মর্যাদাটা এত বেশি আল্লাহর কাছে, এত বেশি, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ভাইরাস বক্তাগুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু তালা মেরে দিছে এখানে। তো এটা তো আর কেউ বলবে না, এই ছোট কথা কেউ বলবে? এটা আমি বলছি তাই দোষ। ও তুমি সালামের মধ্যে আল্লাহর শিখানো বাক্য, রাসূলের শিখানো বাক্য, সাহাবীরা বলেছেন, তাবিরা বলেছেন, তখন তালা ছিল না, তুমি যে তালা মারলে জায়গায় মেরে কোনো অপরাধ নাই, আমি ভুল ধরেছি সেটাই কি? এবার কি বুঝেছেন? তালা না মারলে আমি কিছু বলতাম? ও, মানে আপনি মারবেন, আমি প্রতিবাদও করতে পারবো না, বিষয়টা এরকম, তাই না? হ্যাঁ, আমার যদি এটা অপরাধ হয়, আল্লাহ যতদিন বেঁচে রাখবেন ততদিনে অপরাধ করতে থাকবো, মাত্রা আরো বাড়বে ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? একজন আমার হায়াতে যদি একজন সঠিকটা বুঝে, ওই নেকি পাবো ইনশাআল্লাহ। আমি গ্যারেন্টি দিয়ে আসিনি যে আপনাকে সব বোঝাতে হবে, সবাইকে বুঝাতে হবে। আজকে তো গোটা দেশ স্তব্ধ, ছুটি ঘোষণা করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী মারা গেছেন, আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, এরপরে তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে দোয়া, তারপরে তাকবীরে কি? সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম থামেন, উনি এইগুলো না বলেও সালাতটা পড়তে পারতেন, পারতেন না? বুঝেননি কথা? আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন। কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। দুই, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে। আবার এটাও বলছেন এটা তো দোয়া, আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই, ও এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো, এতদিনে দলিল পেয়েছি আমি। এই যারা সালাত বলে না জানাজাকে, এরা কেউ মুতে পেশাব করে পায়খানা করে কিন্তু ওযু করে না, না করে জানাজা পড়ে। এটা কি জানেন আপনারা? এই দলিলটা আজকে পেয়েছি। যেহেতু রুকু নাই সেজদা নাই, অতএব এটা সালাত না, এটা কি? দোয়া। আর দোয়া করার জন্য ওযু শর্ত? হ্যাঁ, দোয়া করার জন্য ওযু শর্ত? এই জন্য ইমাম সহ কেউ ওযু করেননি। তাই না? যেহেতু রুকু নাই সেজদা নাই, কি না? সালাত না, এই জন্য কি ওযু? মারহাবা বলেন একটু জোরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। আচ্ছা, এই শুনেন, কথা কম বলেন, বুঝেন আগে। খুব তোলপাড় কিন্তু গোটা দেশ আজকে, সেই নাকি তোলপাড়। আমাকে কয়েকজন ফোন দিয়ে মেসেজ দিয়ে বলছে, কি বললেন, গোটা দেশ তোলপাড়। আমি যা বলি সেটা দিয়ে তোলপাড় করে, এটা তো নতুন না, তাই না?
এটা কি নতুন? ওনার খোঁচা মারার কি দরকার ছিল? প্রথম তাকবীরে কি সানা। ইনি ওই ইমাম, যে ইমাম বলতে পারেন যে সৌদি আরবে কামলাগিরি করতে যায় আমিন কিনে নিয়ে আসছে রিয়াল দিয়ে। আমিন, বুঝেননি কথা? ইনি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, যিনি আমিনকে ব্যঙ্গ করেন তিনি নাকি সবচেয়ে কি বড় আলেম। যে একটা শরীয়তের আমলকে ব্যঙ্গ করে ও হলো সবচেয়ে বড় জাহিল, বড় জাহিল। আমি মনে করি আপনি বলতে পারেন আমিন বলার হাদিসটা আমরা মানি না, জয়ীফ হাদিস, এটা বলতে ব্যঙ্গ করলেন কেন? আমিন আসতে বলে বাংলাদেশের বহু মানুষ, তাই না? আমরা কিন্তু ব্যঙ্গ করেছি। আজকে এটা নিয়ে তোলপাড় কেন? লক্ষ লক্ষ মানুষকে এটা না বললে হতো না? আপনি এমনি পড়াচ্ছেন, পড়ান। আবার জানাজাকে দোয়া বলছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুমুল মাইয়িত, যখন তোমরা মাইয়েতের সালাত পড়বে। বলেন, যখন তোমরা মাইয়েতের জন্য দোয়া করবেন, দোয়ার জন্য কি পশ্চিম মুখ ঘোরা কি শর্ত? তাকবীর বলা কি শর্ত? জাহেল কি এমনি বললাম আমি? বলেন, দোয়ার জন্য কি সালাম শর্ত? সালাম ফিরালেন কেন? দোয়া তো ন্যাংটা হয় করা যায়, যে কোনো দিক ঘুরে করা যায়। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলাইহি ওয়ালা তাকুম আলা কবরি। এই মুহাম্মদ, এই মুনাফিকের তুমি জানাজা পড়ো না, তার কবরের দ্বারে দাঁড়ায় না। এই যে আল্লাহ যে বললেন লা তুসাল্লি, এর দ্বারা কি দোয়া? কি জানাজা না? প্রথম এটা সালাত, সালাতুল জানাজা মানে কি? জানাজার দোয়া। জানাজার কি দোয়া না জানাজার সালাত? আল্লাহ সালাত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত বলছেন, আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন? উসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই। আমি কিছু বলেছি? হ্যাঁ, দেখেন কিছু বলিনি। আমি জানাজা উপস্থিত ছিলাম, কিচ্ছু বলিনি। দুর্ভাগ্য, একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মোকাররমের ইমাম, তাতে কি চায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? ওই সুযোগ নাই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। তা আমি ঠিক বলেন না? আপনার ঠিক বলার দরকার নাই, আমার ধারণা বলছি। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। তিরমিজির 1026 নম্বর হাদিস। একটা জিনিস বলি, এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে। কার থেকে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে, জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তেন। এই হাদিসে একজন রাবী আছে, মজার ব্যাপার কিন্তু। একজন রাবী আছে ইব্রাহিম বিন উসমান, নাম কি? ইব্রাহিম বিন উসমান। এত রাত্রে কেউ বক্তব্য বুঝবেন আপনারা?
দরকার ছিল 8:30টায় মারলে ভালো ছিল, নাহলে 10:30টায়। শুনেন তো, এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজেই বলছেন মুনকারুল হাদিস। হাদিসটা কি? মুনকার। কেন? এই হাদিসের রাবি একজন আছে ইব্রাহিম বিন ওসমান, এর নাম হলো আবু সাইবা। এই রাবি থাকার কারণে হাদিসটাকে মাযহাবিরা কি দিয়ে দিছে? বাদ দিয়ে দিছে। খেয়াল করেন কিন্তু, এই রাবি থাকার কারণে। এই রাবি ত্রুটিপূর্ণ, কিন্তু হাদিসটা সহি কেন? ইবনু আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে 1335 নম্বর হাদিস। এই হাদিসে ইবনু আব্বাস, ওই হাদিসটাও ইবনু আব্বাস থেকে, আর এই হাদিসটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রশ্ন করলেন, আপনি তো সূরা ফাতিহা জোরে পড়লেন, তখন বলছেন লি তা'লামু আন্নাহা সুন্নাহ। সূরা ফাতিহা আমি জোরে পড়লাম কেন জানেন? তোমরা যেন জানতে পারো এইটা পড়াটা কি সুন্নাহ। এটা সহিহ বুখারীর হাদিস, এটা মাওকুফ সূত্রে আসছে। এই জন্য তিরমিজির মারফু সূত্রে হাদিসটাও কি সহিহ। মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। আমি কিন্তু এটা বলতে চাই না, মূল ব্যাপারটা কি জানেন? এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে হাদিসটাকে বলছে কি মাযহাবিরা জয়ীফ, মুনকার। কিন্তু যে দলিল দিয়ে 20 রাকাত নামাজ পড়ে, ওই হাদিসের রাবিও কিন্তু ইব্রাহিম বিন উসমান। যাতে মাতাল তালে ঠিক। এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ হাদিস জয়ীফ। আর এই রাবি থাকার কারণে 20 রাকাতের তারাবি ফরজ, তাই না? হাদিস বুঝতে হলে আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, নাহলে গোড়ায় যেতে পারবেন না। গালি দেন কেন? আমি যে কথাটা বললাম, আপনার 18 মরাবাব তুলে নিয়ে আসেন, দেখে এটা খণ্ডন করতে পারেন কিনা। 20 রাকাতের হাদিসটা জাল হওয়ার কারণ হলো ইব্রাহিম বিন উসমান। কথা কি বুঝতে পারছেন? জাল হওয়ার কারণে ইব্রাহিম বিন উসমান। ওইটা ওখানে জায়েজ মানে কি ফরজ। ফরজ নামাজ পড়ে না, রমজান মাসে তারাবি কি ছাড়ে না, মানে জাল হাদিস তো ওইটা ছাড়বে না। শোনেন, এইভাবে কখনো জয়ী হওয়া যায় না। এখন মিডিয়ার যুগ। কিসের যুগ? নেটে সবকিছু, গুগলে সার্চ দিলে সব বেরিয়ে আসবে, তাই না? আরে যদি খালি বলা হয় যে মুজাফফর বিন মুহসিন সম্পর্কে গুগল তুমি কিছু বলো তো, কি নাম দিছো ওটার জন্য? চ্যাটজিপিটি। দেখবেন বলে যে এসে একটা কবিতা লিখে দাও, শুধু জানতে চাইবেন আমার 14 গোষ্ঠী আমি কোথায় কি করেছি সব বলে দিবে ও। এটা হলো আধুনিক যুগ, তাই না? অথচ তৈরি করেছে কে? মানুষ। আর আল্লাহ যেগুলো জমা রাখছে আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, ওইগুলোর কি হবে বলেন তো দেখি, কি হবে? 2, সূরা ফাতিহা না পড়লেও সালাত হবে, কেউ কেউ বলছেন, কিন্তু এটা সূরা ফাতিহা না পড়লে যে সালাত হয় না, এটা রুকুন। এইটা বলেছেন রুকুন। রুকুন মানে কি জানেন? যেটা না হলে ওটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সবাই হাদিস পেশ করেছেন। বর্তমান জামানার সবচেয়ে বড় ফকিহ, যাকে ইবনে তাইমিয়ার সাথে তুলনা করা হয়, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, একজন ইমাম, তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার রুকুন, না পড়লে সালাত হবে তাহলে বাতিল।
ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ বলছেন এটা ওয়াজিব, পড়তেই হবে। একজন বড় আলেম সালেহ আল মুনাজ্জিদ তিনি বলছেন এটা রুকুন, পড়তেই হবে। কথা কি বুঝতে পারলেন? আর মোটের উপরে একটা কথা যে যাই বলুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সালাতান, কেউ যদি কোনো সালাত পড়ে আর সেখানে যদি সূরা ফাতিহা না পড়ে, ফাহুয়া খিদাজ। খিদাজ মানে কি জানেন? না, বাতিল না। খিদাজ মানে 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যায়, বুঝেননি কথা? এর কি থাকলো বলে তো দেখি? 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যাবে মায়ের পেট থেকে, এর দ্বারা কিছু হবে? এখনো বুঝেননি? এই হাদিসটা কোথায় রাখবেন? আপনি কি বুঝেন? 4 মাসের আগে যখন বাচ্চার কিছুই বোঝা যায় না, তাই না? তখন কেবল কি আছে? রক্তটা কি জমাট হয়েছে কেবল, ওইটা পড়ে গেলে ওর জানাজা হবে? হ্যাঁ, গোসল, কাফন, দাফন। এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। কোন সালাত যদি কেউ পড়ে সূরা ফাতিহা যদি না পড়ে, তাহলে কি হবে না? হবে না। আর খেদাস বলে হয়েছে যেটা কি বুঝছেন তো? খেদাস কি এবার বুঝছেন তো? 4 মাস হয়ে গেছে না হয়নি? হয়নি। আর একটা শোনেন, যেটা পড়ার কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণ নাই সেটাই পড়লো, তাই না? কি বললে? সানা। প্রথম তাকবীরে কি সানা? দলিল নাই, কোনো দলিল নাই। আল্লাহর নবী থেকে কোনো দলিল সানা পড়ার নাই। তো কেন দলিল নিলেন? তো অন্য অন্য সালাতে যে পড়া হয়, ও অন্য অন্য সালাতে সূরা ফাতিহা নাই। বুঝছেন কথা? অন্য অন্য সালাত থেকে কিয়াস করে সানা মারছে, আর অন্য অন্য সালাতে সূরা ফাতিহা কি নাই, তাই না? কিয়াস করা যায় না। সূরা ফাতিহা পড়েই সালাত আদায় করতে হবে, না হলে সব সালাত বাতিল হবে। খেদাজ মানে কি? মান সাল্লা সালাতান, কোন সালাত যদি কেউ আদায় করে, কোন সালাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বাঁধছেন উযুবুল কিরা, সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, ফরজ, ফিস সালাওয়াতি কুল্লিহা, যত সালাত আছে সব সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ। এই হাদিসটা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটা নিয়ে আসার আগে 756 নম্বর হাদিস সহিহ বুখারী, এই হাদিসটা নিয়ে আসার আগে ইমাম বুখারী বাব বেঁধেছেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়া কি ফরজ। ফিস সালাওয়াতি কুল্লিহা, সব সালাতে, ফিল হাদারে ওয়াস সাফারে, মুকিম হোক আর মুসাফির হোক, আলাল ইমামে ওয়াল মামুম, ইমাম হোক আর মুক্তাদি হোক, ফিমা ইউযহার ওয়া মা ইউখাফাত, জোরে সালাত হোক আর আস্তে সালাত হোক। কিছু বাদ গেছে? বুঝেন মনে, তাই না? কিছু বাদ গেছে। এই হাদিসের ব্যাখ্যা তোমার কাছ থেকে নিতে হবে না আমাকে। আমি কি সেই ফকির? না, আমি কিন্তু ভিআইপি ফকির। আমি আপনার কাছে ব্যাখ্যা নেব না। আজকে এই বিষয়টাই দিয়েছি আলোচনা করার জন্য, বুঝছেন? আমি কিন্তু বিষয়ের বাইরে যাইনি। এই হাদিসের সবচেয়ে ভালো ব্যাখ্যা কে বুঝবেন? আল্লাহর নবী বলেছেন সবচেয়ে ভালো বুঝবেন কারা? সাহাবায়ে কেরাম, তাই না? আমি ব্যাখ্যাটা তাদের কাছ থেকে নিচ্ছি, আপনার কাছ থেকে বরং ব্যঙ্গ করবে। ভাই ব্যাকুম, আমি নিজেই তো ফকির, খাবার নাই আমার কাছে ভিক্ষা চাস কেন? আপনি তো নিজেই ফকির, আপনার কাছে ভিক্ষা চাইবো কেন? এর নাম হলো মানহাজ।
আল্লাহর নবী সূরা ফাতিহার ব্যাখ্যা দিয়েছেন, সূরা ফাতিহা পড়েছেন। এটা কেমনে পড়তে হবে সেইটা সাহাবীরা দেখিয়ে দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলছেন। হাদিস থাকতে কোনো দিকে আমরা মন দিব না। জানাজা সালাত যেমন জানাজা সালাত, আজকে যারা বলছে সূরা ফাতিহা না পড়লেও তো জানাজা হয়, একটা বাক্য সে লেখেনি। যারা জানাজার সালাতকে সালাতই মনে করে না, দোয়া মনে করে, তারা কি সূরা ফাতিহার 5 পয়সা দাম দিবে? না। ওরা বলে দিছে, আরে সূরা ফাতিহা পড়বে না, ফরজ সালাত থেকে উঠাই দিয়েছে। যে সালাত যেটা ফরজ সালাত থেকে উঠাই দিয়েছে, ফরজে কিফায়ার ক্ষেত্রে সূরা ফাতিহার দরকার আছে? বুঝেননি কথা? আগেই তো আউট। লক্ষ লক্ষ মানুষ সালাত পড়ছে ঈদের ময়দানে, সূরা ফাতিহা পড়ছে শুধু কয়জন? একজন পড়ছে। আবার দলিল পেশ করেছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শোনো। তাহলে জোহরে 4 রাকাতে, আসরের 4 রাকাতে, মাগরিবের শেষ রাকাতে, এশার শেষ 2 রাকাতে। বুঝেননি? এখানে কি পড়ে? তো বুবা হয়ে বসে থাকেন না। ধরে নিলাম কয় রাকাত পাওয়া গেল, তাহলে 2 2 4 রাকাত। আর কয় রাকাত? 6 রাকাত। মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরে কি 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত তেলাওয়াত জোরে পড়ে, তাই না? তাহলে বলেন তো, আস্তে পড়ার রাকাত বেশি না জোরে পড়ার রাকাত বেশি? আস্তে রাকাত কয়টা? 11। 4 4 8, 8 একে 9, 9 2, তাহলে 11 বেশি হলো না 6 বেশি হলো? এটা আপনি মনে মনে নিয়াত করে দেখেন, 6 বেশি। বুঝেন না মনে হয়, তাই না? 11 বেশি না 6 বেশি? 11 রাকাত ফরজ সালাতে কেরাত ইমাম জোরে পড়ে না, তখন কি করেন? এই পুরো বাংলাদেশের মানুষকে এই ধর্মীয় পুরোহিতরা, এই ঠাকুরগুলো শুধু ধোঁকাই দিচ্ছে, প্রতারণাই দিচ্ছে। শুধু কোনদিন জিজ্ঞেস করছে? একজন আস্তে করে বলছে, পড়ে না কি জন্য জানেন? যদি ইমামের আগে পড়ে ফেলে। আমি বললাম, সর্বনাশ, বিশাল ইবলিসি যুক্তি তো দেখতেছি এটা। মানে আপনি জহর পড়ছেন, ইমামও জহর পড়ছেন, কিন্তু ইমামের আগে যদি পড়ে নাই। আমি বললাম যে, এই ব্যাকুব কোথাকার, তুমি যে সানা পড়লে তখন মনে হয়নি ইমামের আগে হলো কিনা? তুমি যে রুকুর দোয়া পড়ছো তখন মনে হয়নি যে ইমামের আগে হলো কিনা? তুমি সেজদায় পড়ছো দোয়া, ইমামের আগে হচ্ছে কিনা তখন খেয়াল করোনি? আবার তাশাহুদ পড়ছে, তখন মনে হয় না ইমাম যদি আগে হয়ে যায়? শুধু দোষ সূরা ফাতিহার, তাই না? এটা হলো ইহুদি চিন্তা, এটা হলো খ্রিস্টানি চিন্তা। সূরা ফাতিহাটা হলো মুসলিম উম্মার জন্য বিশাল নিয়ামত, সবচেয়ে বড় দোয়া আল্লাহর পক্ষ থেকে সূরাতুল ফাতিহা। আর এইটা বাদ দিয়েছে মুসলিমরা যেন সঠিক পথ না পায়, আগেই গোড়া মেরে দিয়েছে। এটা ষড়যন্ত্র। হাদিস কি? আমিনটাও বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি খারাপ মনে করে আমিনকে আর সালামকে। আমিনকে আর সালামকে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। মাগজুব হলো ইহুদিরা আর দাল্লিন হলো খ্রিস্টানরা। যতজন মুসলিম যত রাকাত সালাত পড়ে, যতবার সূরা ফাতিহা পড়ে, ততবার
ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তারা আল্লাহর কাছে বদদোয়া করে। এরা কি মেনে নিবে? মেনে নিবে এটা? শুধু তাই না, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। তার মূল কারণ হলো ও তাওহীদের স্বীকৃতি দেয়নি। সূরা ফাতিহা সূরাতুত তাওহীদ, শুরুই হয়েছে তাওহীদ দিয়ে। আগে তাওহীদের স্বীকৃতি, তাওহীদে রুবুবিয়্যাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগেই বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তাওহীদে রুবুবিয়্যাহ, এখানে আছে তাওহীদে উলুহিয়্যাহ, এখানে আছে তাওহীদ আসমা ও সিফাত। আবার বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন তাওহীদে রুবুবিয়্যাহ আর রহমানির রহিম, এটা হলো তাওহীদে আসমা ও সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়াস সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটা হলো তাওহীদে উলুহিয়্যাহ। তুমি স্বীকৃতি দিবা না, কোন সালাত কবুল হবে না, বাতিল হবে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা কখনো চাই না মুসলিমরা সূরা ফাতিহা পড়ুক। কথা কি বুঝতে পারছেন? চাই না। আমরা সূরা ফাতিহা ছাড়বো না ইনশাআল্লাহ। মনে থাকবে? রাগ করলেন নাকি? রাগ করারই কথা। সূরা ফাতিহাই মূল জিনিস। সালাতে যদি কোনো ব্যক্তি কিছুই না পড়ে, শুধু সূরা ফাতিহা পড়ে, তার সালাত হবে। এইরকম পাওয়ার, এইরকম পাওয়ার। দুই, কেউ যদি সালাতে সব পড়ে আর সূরা ফাতিহা যদি না পড়ে, সালাত কি? বাতিল। এইটা হলো তাওহীদের পাওয়ার। আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। এই সমস্ত বাজে যুক্তি চলবে না। রেফারেন্স দেখবেন, পড়বেন। এটা কি হিন্দুদের ঠাকুরের ধর্মের মতো নাকি? হ্যাঁ, শুধু ঠাকুরেরা পড়বে? সকল মুসলিম ব্যক্তি পড়বে, ডিসি পড়বে, এসপি পড়বে, এমপি পড়বে, মন্ত্রী পড়বে, প্রধানমন্ত্রী পড়বে, রাষ্ট্রপতি পড়বে, যাই হোক না কেন, চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, সচিব, যারা আছে মানুষ মাত্র, সবাই কোরআন হাদিস পড়বে, বুঝে আমল করবে। এটা ঠাকুরের ধর্ম না, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া দ্বীন। এটা দ্বীন, এটা জীবন বিধান, এটা গোপনীয় কিছু না। চলেন, যে বিষয়টা বলছিলাম, লোড নেওয়ার জন্য রেডি থাকবেন। 10 বছর গালি দেন আপনি, কোনো আপত্তি নেই। 10 বছর গালি দেন, এরপরেও আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আমি এটা চাই। আমি দোয়া করি আল্লাহ বাংলাদেশের সব মানুষকে হেদায়েত দান করুন, আমিন। দোয়া করি মানে কি, আল্লাহর কাছে বিশেষভাবে বলি, আল্লাহ তুমি সবাইকে তাওহীদের জ্ঞান দান করো। আপনি আমার জাল থেকে বের হতে পারবেন না ইনশাআল্লাহ, একবারে ফ্রেশ কথা। আমি আপনার কাছে চাইনি, এদেশের কোনো লোকের কাছে চাই না, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ এদেশের সব মানুষকে তুমি তাওহীদের জ্ঞান দান করো। একদিন কবুল হবে ইনশাআল্লাহ, যেদিন আমরা থাকবো না, কিচ্ছু থাকবে না। আপনার মাজার পূজা, এর চেয়ে বেশি মাজার পূজা সৌদি আরবে ছিল, এর চেয়ে বেশি কবর পূজা সৌদি আরবে ছিল, এর চেয়ে বেশি মানুষ পূজা সৌদি আরবে। আল্লাহ সব উল্টা দিয়ে সৌদি আরবের মাটিকে ফ্রেশ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশকে একদিন দেবে। পীর ফকিরের ব্যবসা বাংলাদেশে চলবে না, এই হারাম ব্যবসা চলবে না, সবগুলো ভেঙ্গে দিয়ে একবারে মাটির সঙ্গে মিশে দিয়ে এই দেশে তাওহীদ থাকবে, সবগুলো বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, 137 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতটা বুঝলেই আপনাদের মাথা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, মনে থাকবে। এই আয়াতটা বুঝলেই হবে শুধু। এই বিশেষ করে তরুণ ভাইরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, তারা মাথায় ঢোকা নেন এটা। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, শরীয়ত যেভাবে মেনে চলছো, অন্যরাও যদি এইভাবে মেনে চলে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। জটিল কথা কিন্তু,
তাহলে শরীয়ত বুঝতে হবে আপনার মতো না, কার মতো? সাহাবীদের মতো। পরিষ্কার? এরপর আল্লাহ বলেছেন ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা এই শর্তকে প্রত্যাখ্যান করে, মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, তারা বিভক্তির মধ্যেই থাকবে, হেদায়েত পাবে না। আপনি যত বড়ই মুসলিম দাবি করেন না কেন, কঠিন কথা যেটা, যতদিন আপনি সাহাবীদের বুঝ, সাহাবীদের পদ্ধতি মেনে না নিবেন, ততদিন আপনি হেদায়েতের কাছে যেতে পারবেন না। এই আয়াতটার অর্থ ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বি, তোমরা যেভাবে ঈমান এনেছো, শরীয়তের উপরে আত্মসমর্পণ করেছো, শরীয়তকে মেনে চলছো, ঠিক এইভাবে যদি অন্যরাও মেনে নেয় ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। আর যদি মেনে না নেয় তাহলে হেদায়েত পাবে না। একবারে সোজা সাপটা কথা। এক, আচ্ছা আপনি নিজের মতো কোরআন বুঝতে যাবেন কেন, হাদিস বুঝতে যাবেন কেন, নিজের মতো বুঝতে গেলেন কেন? আপনাকে তো অনুমতি দেয়নি। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা, 33 নম্বর আয়াত সূরা আল ফুরকান। আল্লাহ বলছেন তোমার কাছে, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন, তোমার কাছে তারা যে বিষয়গুলো নিয়ে আসে জানার জন্য, ইল্লা জিনাকা বিল হক, তোমাকে সেই বিষয়ে আমি ওহী দ্বারা সমাধান দিই, হক দ্বারা সমাধান দিই। কে বলছেন? হয়তো আল্লাহ রাসূলের কাছে অমুক জানতে গেছে, অমুক জানতে গেছে, অমুক জানতে গেছে, এর উত্তরটা কে দেন? আল্লাহ। জিনাকা বিল হক, আমি তো হক দ্বারা, ওহী দ্বারা ফয়সালা দিয়ে দিই, হক ফয়সালা দিয়ে দিই। কে বলছেন? আল্লাহ। এরপরে কি বলছে জানেন? ওয়া আহসানা তাফসীরা, আর এই আয়াতের সর্বশ্রেষ্ঠ তাফসীর কি হবে, ব্যাখ্যা কি হবে, আমি সেটাও বলে দিই। তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা কে দিয়েছেন? আল্লাহ। তো ব্যাখ্যা আপনার কাছে নিতে যাব কেন? আমি কি পাচ্ছি না ব্যাখ্যা, তাই আপনার কাছে যাব? আপনি আবার বুঝেন, আল্লাহ বলছেন আমি ওহী নাজিল করি, আর এর উত্তম ব্যাখ্যা, উত্তম ব্যাখ্যা কি মানে আহসান, আহসান মানে কি? গুড, তারপরে কি বলেন? বেটার, বেস্ট বলেন না? এইটার অর্থ হলো বেস্ট, উন্নততর, সবচেয়ে ভালো ব্যাখ্যা আমি আল্লাহ দেই। তাহলে আল্লাহর ব্যাখ্যা থাকতে আপনি কেন নিজের মতো ব্যাখ্যা করবেন? তাই না? এটা কিন্তু কুফরি। এটা কি? কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা, এটা কুফরি, কিন্তু বোঝা যাবে না। আল্লাহ তো এই আয়াতে বলছেন ফাইন্নামা হুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যে থাকবে, ভ্রষ্টতার মধ্যে থাকবে, বিভক্তির মধ্যে থাকবে। কিন্তু 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূরা নিসা, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রাস সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতে আল্লাহ বলছেন মুমিনদের রাস্তার উল্টা দিকে যে চলবে। আপনার কেবলা কোন দিকে? এদিকে। তো আল্লাহ বলছেন গায়রাস সাবিলিল মুমিনিন, যে সাহাবীদের রাস্তার উল্টা চলবে, সাহাবীদের বুঝের উল্টা বুঝবে। বুঝতে না পারে? সাহাবীদের বুঝের উল্টা বুঝবে, সাহাবীদের রাস্তার উল্টা চলবে, নুআল্লিহি মা তাআল্লাহ, ও যেদিকে যেতে চায় আমি তাকে ঢিল দিব। এরপরে কি করব? ওয়ানুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। হইল? হইল? ওয়ানুসলিহি জাহান্নাম, আমি জাহান্নামে আছাড় দিব।
আল্লাহ বলছেন আমরা জাহান্নামে তাকে আছাড় দেব। আপনি কৌশল করে ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা দিয়ে অন্যদিকে চলে যাবেন, সুযোগ নাই। বক্তা বলছে কবরে 3টা প্রশ্ন, 3টাই হলো রাজনৈতিক প্রশ্ন। কিভাবে রাম ছাগল পয়দা হয় দেখছেন? মার রব্বুকা মানে তুমি কোন আইন মেনে চলো, ওমা দিনুকা তুমি কোন দল করো, ওমান নাবিউকা তোমার নেতা কে ছিল। তোমার মতো এই বেহায়া বক্তারাই বাংলাদেশের ঈমান নষ্ট করেছে। তুমি এই অর্থ করতে গেলে কেন? আস্তাগফিরুল্লাহ। যে 3টা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 3টা প্রশ্নে তাওহীদের প্রশ্ন, যেটা উত্তর দিতে পারলে পরবর্তী সমস্ত স্টেশনগুলো কি হয়ে যাবে? 3 জায়গাতে বিকৃত করেছে। মার রাব্বুকা মানে তুমি কোন আইন মানতে? আচ্ছা, আইন মানা একটা দিক হলো, আর কোনো দিক নাই? আসমা ও সিফাত নাই? হ্যাঁ, উলুহিয়া নাই? ওই যে বললাম তাওহীদের জ্ঞান না থাকলে যা হয়। শোনেন, এই ধরনের বাজে মিথ্যা কথা বলা যাবে না। এগুলো ইহুদিদের নীতি। কাদের? আল্লাহ বলছেন আল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিম আম মাওয়াদিহি, মূল অর্থ থেকে চেঞ্জ করে দেয় যারা ইহুদি, তাদের কাজ এটা। কোনোদিন করবেন না। উদাহরণ দিলে বুঝবেন, মাফ করবেন। উদাহরণ দেই তাহলে তো বুঝবেন। হাদিসের কয়টা উদাহরণ নেবেন আর কোরআনের কয়টা উদাহরণ নেবেন? অনেক উদাহরণ, তো একটা দুইটা বলে এটা শেষ হবে না। আপনাকে মানহাজ বুঝতেই হবে। একটা প্রশ্ন করি, বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না? বলেন, উত্তর দেন। হ্যাঁ, একজনও বলতে পারবেন না কোন তরকারিতে লবণ লাগে না? নোনা ইলিশ খেয়েছেন? কই আপনি একটু দেখা করেন, আসেন, তাড়াতাড়ি আসেন। নোনা ইলিশ খাইছেন লবণ ছাড়াই, এ লোকেরই তো দরকার। ওর নাম নোনা হলো কেন? আচ্ছা শোনেন, আপনি একজন পুস্তক উত্তর দিল যে দুধে লবণ লাগে না। আমি বললাম যে যদি গাইবান্ধার মানুষ দুধকে তরকারি মনে করে আমার আপত্তি নাই। দুধ কি হয়ে গেছে? হ্যাঁ, এক ইনসান কি বলে, এক খোদা ইনসান বান গিয়া। হ্যাঁ, তো দুধ যে গাইবান্ধাতে তরকারি বলে এটা জানা ছিল না। কিন্তু কুমিল্লার একজন লোক বলছে কি জানেন, রান্না করা তরকারিতে লবণ লাগে না। আমি বললাম এই জন্যই আপনারা কুমিল্লার মানুষ। এই উত্তর কেউ দেয়